নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গে 42খানা লোকসভা সিট আছে, তার ভিতরে দুখানা এসটি সিট, একটি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, আরেকটি দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম লোকসভা সিটটি একটি এসটিদের জন্য সংরক্ষিত, যা আগে বললাম। ঝাড়গ্রাম লোকসভা সিটটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত ছিল। 2017 সালে বর্তমানে রানিং পার্টি বা টিএমসিপি সরকার একটা আলাদা জেলা করেন, ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম লোকসভা সিটের আন্ডারে 7খানা বিধানসভা কেন্দ্র পড়ে, একটি পুরুলিয়াতে, দুটি পশ্চিম মেদিনীপুরে, এবং 4টি বিধানসভা নিয়েই মূলত ঝাড়গ্রাম জেলাটি অবস্থিত। 2014 সালে এখানে পুলিনবাড়ি বাস্কেকে পরাজিত করে টিএমসিপি প্রার্থী হয়ে জিতেছিলেন উমা সোরেন। 2019 সালে বীরবাবু হাসদাকে এখানে প্রার্থী করেন টিএমসিপি। এই বীরবাবু হাসদা কুণাল হেমব্রমের কাছে, বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়। যদিও কুণাল হেমব্রমকে এবার বিজেপি প্রার্থী করেনি। এই হলো দীর্ঘ 3বারের এমপিদের পরিচয় ঝাড়গ্রামের। এবার ঝাড়গ্রাম লোকসভা সিটে যারা 24 সাল প্রার্থী হয়েছেন তাদের বেসিক একটি পরিচয় জেনে নেওয়া যাক। প্রার্থী হয়েছেন টিএমসিপির কালীপদ সোরেন বা খেরওয়াল সাঁওতালি ভাষায়। তিনি সাঁওতালি ভাষায় একদম সুপণ্ডিত বা সাহিত্যিক। তিনি প্রথম ব্যাংকের ম্যানেজার হিসেবে কাজ করতেন। তখন থেকে তোর হাতেখড়ি হয় সাঁওতালি ভাষায় সাহিত্য লেখা। তিনি বিভিন্ন পুরস্কার প্রাপ্ত বা পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী কেন্দ্র থেকে পেয়েছেন, বঙ্গবিভূষণ পুরস্কার বাংলা থেকে পেয়েছেন, পণ্ডিত রঘুনাথ মুর্মু অ্যাওয়ার্ড পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, এবং বিভিন্ন নাটক সাহিত্য লিখে যাচ্ছেন এখনও। তাকেই এবার টিএমসিপি প্রার্থী করেছেন। পাখির চোখ টিএমসিপির 24 সালে এই সিটটি দখল করা, কারণ 19 সালে এই টিএমসিপি এই সিটটি হারিয়েছে। যদি না 24 সালে জিততে পারে, তা টিএমসিপির দাবি পাহাড় হাসছে, সেটা আবারও বাধাপ্রাপ্ত হবে। যিনি প্রার্থী হয়েছেন প্রণত টুডু। তিনি প্রণত টুডু ঝাড়গ্রাম হসপিটালের সুপার ছিলেন 10-12 বছর। তিনি সমাজসেবী এবং বিজেপির সাথে দীর্ঘদিন যুক্ত। বিজেপির বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগদান করতেন। তাকেই প্রার্থী করেছেন। কুণাল হেমব্রমকে প্রার্থী করেনি। দলের বিজেপির তরফ থেকে বলা হয়েছে তার বয়সে ভারী করা হয়নি, কিন্তু তিনি বিজেপি ত্যাগ করেছেন। অনেকে ভেবেছিলেন তিনি টিএমসিতে যাবে, কিন্তু তিনি টিএমসিতে যায়নি, কোনো দলই নেই। এবং 3 নম্বর যিনি প্রার্থী হয়েছেন কংগ্রেস এবং সিপিএমের জোট প্রার্থী, তার নাম সোনামণি টুডু বা মুর্মু। তিনি বান্দোয়ানে বাড়ি। এই প্রথম যিনি ঝাড়গ্রাম লোকসভা আন্ডারে ঝাড়গ্রাম বাড়ি ছাড়া বাইরের থেকে একজন প্রার্থী করেছে সিপিএম, সোনামণি টুডুকে। তিনি একটা গৃহবধূ। তিনি একজন মনস্তত্ত্বতে MA করা এবং 4খানা ভাষায় দক্ষ, বাংলা, ইংরেজি, সাঁওতালি এবং হিন্দি। তিনি মূলত বামপন্থী পরিবার থেকে উঠে আসা একজন গৃহবধূ। তাকেই প্রার্থী করে সিপিএম চমক লাগাতে চাইছেন এবং 100% জেতার আশা রাখছেন। এছাড়াও যিনি আরও 2খানা প্রার্থী হয়েছেন একটা স্লোগান তুলে, কুর্মী সমাজ। আমরা জানি কুর্মী সমাজ 2015 সালের পর থেকে দীর্ঘতম আন্দোলন করছে। বিভিন্ন নেতা বিভিন্নভাবে আন্দোলন করলেও তাদের দাবি কিন্তু একই। এই কুর্মী সমাজ 2জন প্রার্থী করেছেন। তাদের দাবি হলো, আমাদের ভোট আমাদের থাক। উত্তরবঙ্গের রাজবংশী যদি পার্লামেন্টে যেতে পারে, দার্জিলিং গোটা যদি পার্লামেন্টে যেয়ে তাদের দাবি আদায় করতে পারে, দক্ষিণবঙ্গের শুধু রাজবংশী যদি তাদের দাবি আদায় করতে পারে পার্লামেন্টে গিয়ে, তাদের দাবি আদায় করার মতনও লোক পাঠাতে হবে পার্লামেন্টে। সেই জন্য কুর্মী সমাজ থেকে 2জন প্রার্থী হয়েছেন। যদি প্রথম থেকে কুর্মী সমাজ ধাক্কা খেয়েছেন, কারণ 24 থেকে যদি আপনি এখানকার জনবিন্যাসটা দেখেন, 24 থেকে 26% থাকে কুর্মী সমাজ ঝাড়গ্রাম লোকসভা আন্ডারে। তার মধ্যে সবচেয়ে বেশি থাকেন বান্দোয়ান, পুরুলিয়াতে অবস্থিত প্রায় 50%, গড়বেতায় থাকেন 5%। তাহলে 25 থেকে 26 বা 27% থাকে এখানে ঝাড়গ্রামে কুর্মী সমাজ। কুর্মী সমাজে কারা কারা প্রার্থী হয়েছেন একবার দেখে নেওয়া যাক। বরুণ মাহাতো, তিনি নদিয়া বাসিন্দা বা নদিয়া বাড়ি এবং হাবড়া থাকেন। তিনি সন্দেশখালীতে 2021 সালে ISF এবং বিভিন্ন নির্দল প্রার্থী জোট হয়ে হিসাবে ভোটে দাঁড়িয়েছিলেন, পরাজিত হন। সন্দেশখালী এসটি সিট সংরক্ষণ, বসিরহাট লোকসভা কেন্দ্রের আন্ডারে। অনুপ মাহাতোর যে আদিবাসী নাগাচারি কুর্মী সমাজ, তার থেকে দাঁড়িয়েছিলেন এই বরুণ মাহাতো। যদি তিনি ভূমিপুত্র নন এবং তিনি বলে কুর্মী সম্প্রদায়ও না, এসটি হতে পারে, তিনি কুর্মী সম্প্রদায় না, এই নিয়ে অলরেডি কুর্মী সমাজের ভিতরে বাকবিতণ্ডা চলছে।
2 নম্বর যিনি দাঁড়িয়েছিলেন তিনি অজিত মাহাতোর নেতৃত্বে আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন সূর্য সিং বেসোয়া। সূর্য সিং বেসোয়া ছিলেন ঝাড়খণ্ডের ঘাটশিলার প্রাক্তন বিধায়ক এবং ঝাড়খণ্ড পিপলস পার্টির সভাপতি ছিলেন এককালের, ঝাড়খণ্ড পিপল পার্টির, এবং ঝাড়খণ্ডের ঘাটশিলার প্রাক্তন বিধায়ক ছিলেন। তাকে দাঁড়া করিয়েছে কে? এই অজিত মাহাতোর নেতৃত্বে আদিবাসী কুর্মী সমাজ। এভাবে দুজন প্রার্থী হয়েছেন কুর্মী সমাজ থেকে। তাদের দাবি কি? আমাদের ভোট আমাদের থাক, এই দাবি তুলে। এবং কুর্মী সমাজের দাবিগুলো কী কী পরে আসছি, এবং কোন কোন ইস্যুতে ভোট হয় সেটাও পরে আসছি। এবার দেখা যাক 2019 সালে লোকসভা নিরিখে 24 সালে কে এগিয়ে আছে। 2019 সালে লোকসভা ভোটে নিরিখে 24 সালে এগিয়ে আছে বিজেপি, কিছুটা হলেও। কারণ কুণাল হেমব্রম বিজেপি প্রার্থী বীরবাহা হাসদাকে বা বীরবাহা সোরেনকে 9,000 সামথিং ভোটে পরাজিত করেন, প্রায় 0.7% ভোটে পরাজিত করেন। এবং এই লোকসভা আন্ডারে যে 7খানা বিধানসভা কেন্দ্র ছিল সেগুলো কী কী? পুরুলিয়াতে অবস্থিত বান্দোয়ান, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত গড়বেতা ও শালবনী। ঝাড়গ্রামের যে 4টি সিট আছে সেগুলো কী কী? গোপীবল্লভপুর, বিনপুর, নয়াগ্রাম এবং ঝাড়গ্রাম। এবং 19 সালে লোকসভা নিরিখে এই 7খানা বিধানসভা কেন্দ্রে 5খানা দখল করেছিল বিজেপি, আগিয়েছিল, দখল করতে পারেনি, আগিয়েছিল। এবং 2খানাতে টিএমসিপি, কী কী? শালবনী ও বিনপুর আগে ছিল টিএমসিপি, আর 5খানাতে আগে ছিল বিজেপি বাদবাকি। 21 সালে যে বিধানসভা ভোট হয়, 21 সালে বিধানসভা ভোটে আবার থাবা বসায় টিএমসিপি, প্রায় 7খানা জিতেই টিএমসিপি, দাঁতি ফোটাতে পারেনি বিজেপি। এখানে প্রায় 1,86,000 ভোটে ওভারভিউ বিচার করলে 7খানা বিধানসভা কেন্দ্রে, এবং 12 থেকে 13% ভোটারে আগিয়ে আছে টিএমসিপি। সেই জায়গায় দাঁড়িয়ে 21 সালের নিরিখে টিএমসিপি বিশাল শক্ত জায়গায় আছে, বিশাল শক্তিশালী ঘাঁটি আছে, তার প্রার্থী ভালো জায়গায় আছে। বিজেপি 19 সালের নিরিখে এখানে কিছুটা হলেও আগিয়ে আছে, কিন্তু 24 সালের নিরিখে অনেক পিছিয়ে আছে, এবং একইভাবে পঞ্চায়েত নির্বাচনও এখানে পিছিয়ে আছে। যদি পঞ্চায়েত নির্বাচন লিগালভাবে বা সঠিকভাবে হয় না রাজ্যে, সেটা আমরা আলোচনা করছি না তার জন্য। তাহলে 19 ও 21 সালে, 19 সালে লোকসভা, 21 সালে বিধানসভা ও 24 সালে যে ভোট হবে লোকসভা, তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার সম্ভাবনা আছে। যদি 24 সালে লোকসভা ভোট সম্পূর্ণ আলাদা। লোকসভা ভোট বিধানসভা ভোট পার্থক্য আছে, বিধানসভা ভোটের থেকে লোকসভা ভোটটা সম্পূর্ণ আলাদাভাবে হয়। ভারতে এমন জায়গা দেখা গেছে কোন রাজ্যেতে সরকার ক্ষমতায় আছে হলো কংগ্রেসের সরকার ক্ষমতায় আছে, কিন্তু লোকসভাগুলো সবই এসে বিজেপি দেখা গেছে। সেটা আলাদা কোশ্চেন, সেদিন এখানে লোকসভা বিধানসভা সম্পূর্ণ আলাদা ভোট। এবং যদি আমরা একটা সিকোয়েন্স দেখি কতটা ভোট বাড়িয়েছে বিজেপি, তাহলে দেখা যেতে পারে একটা পরিসংখ্যান দিয়ে। যেমন 2014 সালে বিজেপির ভোট ছিল লোকসভাতে এই ঝাড়গ্রামে 8 থেকে 9%, কিন্তু তা বৃদ্ধি করেন 19 সালে 35% বৃদ্ধি করে দাঁড়া হলো 45%, 46%। একেবারে টিএমসিপি ভোট ছিল 14 সালে প্রায় 55 থেকে 56% ভোট ছিল, সেটি কমে দাঁড়ায় কত? 44% দাঁড়ায়, ভোট কমে প্রায় 10% ভোট কমে। একইভাবে যদি লোকসভা তো হলো, একই যদি বিধানসভা দেখি আমি, 16 সালে বিধানসভা ভোট ছিল বিজেপি 12 থেকে 13%, সেই ভোট প্রায় 38%, মানে 26% ভোট বৃদ্ধি করে প্রায় 38% দাঁড়ায়, কিন্তু কোনো সিট দখল করতে পারেনি ঝাড়গ্রামে। একইভাবে যদি আমি টিএমসিপি দেখি, টিএমসিপি ভোট 2016 সালে ভোট ছিল ঝাড়গ্রামে প্রায় 54%, সেটা কমে এসে 50% হয়, প্রায় 4 থেকে 5% ভোট কমে, 4 থেকে 5% ভোট কমে 21 সালে এসে। টিএমসিপি ভোট কিন্তু কমছে, বিজেপি ভোট কিন্তু বাড়ছেই, ভোট কমছে না, কিন্তু হয়তো লোকসভা সিট দখল করতে পারে, বিধানসভা সিট দখল করতে পারেনি একটু। এবার কী কী বিষয় এখানে ভোট আসে? সবথেকে ভাইটাল হলো কুর্মী সমাজ। কুর্মী সমাজ 24 থেকে 25% থাকে। আমি একটা জনবিন্যাস, ঝাড়গ্রামে যদি একটা জনবিন্যাস দিই আমি, তার ভিতরে কুর্মী সমাজ থেকে 24 থেকে 25% বা 26% থাকে কুর্মী সমাজ। আগে বললাম কোথায় কত পার্সেন্ট থাকে। এবং এসসি ভোটার 20% মতন, এসটি ভোটার 16% মতো থাকে, বাদ বাকি আদার্স ভোটার। মুসলিম থাকে 10%, এটা জনবিন্যাস। তো এখানে মুসলিমের কোনো ফ্যাক্টর নয়, এখানে আদিবাসীদের একটা বড় ফ্যাক্টর। আদিবাসীদের ভিতরে কিছু কিছু সম্পদে আছে, যেমন কুর্মী সমাজের কথা বলছি, সাঁওতাল আছে, মুন্ডা আছে, ওরাও আছে। এদের ভিতরে বিভিন্ন কালচারগত কিছু পার্থক্য আছে। সবাই আদিবাসী, ভূমিপুত্র বা আদিনিবাস ভারতের, তাদের দাবিগুলো সঠিক। তারা ভারতের ভূমিপুত্র হয়ে বিভিন্নভাবে বঞ্চিত, তারা কুর্মী আন্দোলন করছে, কুর্মী আন্দোলন করার হক আছে, অধিকার আছে তাদের। তার দাবিগুলো কী কী একবার দেখে নেওয়া যাক। 15 সালের পর থেকে যে আন্দোলন করছে, তাদের যে ভাষা, কুরমালি ভাষা, সেই ভাষার দাবি, যেমন সাঁওতালি ভাষার অধিকার পেয়ে গেছে, কিন্তু তাদের ভাষা পায়নি এখন কুরমালি। 2, এখানে যে ধর্ম পালন করে তারা সারদা ধর্ম, এই ধর্মটাকে তাদের মর্যাদা দিতে হবে বা মর্যাদা দিতে হবে। 3,
তাদের আরেকটা দাবি হলো এসটি স্ট্যাটাস। তারা ওবিসি স্ট্যাটাস পেয়ে আসছে, তাদের এসটি স্ট্যাটাস দেওয়ার জন্য আন্দোলন করছে দীর্ঘদিন ধরে, বিভিন্ন মরণমুখী আন্দোলন বা ট্রেন অবরোধ করে, ট্রেনের র্যাকে শুয়ে, তাদের ধামসা মাদল বাজিয়ে বিভিন্নভাবে আন্দোলন করছে তারা। তাদের আন্দোলন একদম বিশাল আন্দোলন বলা যেতে পারে, একদম তাকড়া কোনো আন্দোলন করছে তারা। কিন্তু রাজ্য সরকার, কেন্দ্র সরকার তাদের কথা শুনছে না, এখনও কর্ণপাত করছে না। যদিও এর মাঝে নবজোয়ার নামে একটি অভিযান বা একটা রাজনৈতিক পরিকল্পনা নেয় আমাদের টিএমসিপি দল। এই টিএমসিপি দলের যে ভাইপো বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ঝাড়গ্রামে ঢোকেন। তার সামনে সারিতে বা তার কনভয়ে ছিলেন আরও অনেকটাই, যেমন বীরবাবু হাসদা ছিলেন ঝাড়গ্রামে, এবং এখন প্রতিমন্ত্রী আমাদের বিধানসভায় বা আমাদের পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী। তার কনভয়ে বলে হামলা করেন কোনো একজন লোক এবং জয় শ্রীরাম স্লোগান দেয়। তার প্রেক্ষাপটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মীদের তাদের যে দাবিগুলো তো সম্মান জানায়নি, তার দাবিগুলো তো সমর্থন করেনি, উল্টা তাদের গুন্ডা বলেছেন। এত অদূত্ত বা এত দম্ভ আসে কোথা থেকে এইসব মানুষের? বাকস্বাধীনতা হরণ করার ক্ষমতা রাখে এরা, বাকস্বাধীনতা হরণ করছে আদিবাসীদের বা কুর্মী সমাজদের, বলছে গুন্ডা। হামলার প্রেক্ষাপটে তাদের কুর্মী সমাজের যে হেভিয়েট নেতা, তাকে গ্রেপ্তারও করেছে। গ্রেপ্তার তো করেছে পরবর্তীকালে তাকে গুন্ডা বলেছে এই সমাজ আন্দোলনকে। জয় শ্রীরাম বলছে গুন্ডারা বলে, মানে বিজেপির লোকেরা বলে আন্দোলন করছে বলে এরকম দাগিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চুনুপুটি নেতা একটা, জানে কুর্মী সমাজের একটা ইতিহাস জানে এরা? জানে না। এখানকার আদিবাসী অঞ্চলের দাবিগুলো এরা ঝাড়খণ্ডে যায় বা উড়িষ্যা যায় কাজ করতে, তাদের কাজের সঠিক সংস্থান এখানে নেই বা সঠিক ব্যবস্থা করতে পারেনি সরকার। সঠিক এবং পানীয় জলের ব্যবস্থা বা রাস্তাঘাট এখনও চকচকে হয়নি বা ভালো না, এখনও অনেক দুর্ভোগের ভিতরে চলে। এবং বাসস্থান, তার কী করলো? কর্মসংস্থান, পানীয় জল এবং রাস্তাঘাট, বাসস্থান বা খাদ্য, কুর্মী সমাজের একটা বৃহৎ ভাইটাল রোল। ঝাড়গ্রাম সিটটা কে দখল করতে পারে সেদিকে পাখির চোখ থাকবে প্রত্যেকেরই, মিডিয়া থেকে শুরু করে প্রত্যেক সাধারণ জনতার। কারণ ঝাড়গ্রাম লোকসভা সিটে এবার হাড্ডাহাড্ডি লড়াই দেবে বিজেপি ও টিএমসিপি, এবং এখানে তৃতীয় পক্ষ হিসাবে সিপিএমও লড়াই দেবে। এবার দেখা যাক যে ওটা জুন যে ফল ঘোষণা হবে তার প্রেক্ষাপটে বিচার করা হবে কুর্মী ভোট কোথায় গেছে, আদিবাসীরা কার উপর আস্থা রেখেছে। যদিও এখানে সেন্ট্রালের ভোট বারে ভোট বলছি, কেন্দ্র সরকারের ভোট, এখানে রাজ্য সরকারের ভোট না, তারা সবসময় কেন্দ্র সরকার দিকে যাওয়ার চেষ্টা করবে। তবু হয়তো বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু টিএমসিপি এখানে অনেকটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। এ নিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।